হে গেস ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মনোজ। এখন আমরা কথা বলবো হচ্ছে ভাই রে ভাই, দুটো ধামাকেদার বিষয় নিয়ে কথা বলবো। প্রথম হচ্ছে দেব শুভশ্রী ল্যান্ড করে গেছে কলকাতায়, তাও আবার লাদাখের পোর্শনের শ্যুট কমপ্লিট করে সম্ভবত, সবই সম্ভবতর ভিতরে ধরছি, কারণ দাদার লুক, শুভশ্রীদির লুক, এগুলো দেখতে পাওয়া গিয়েছে, সায়ন্তনদাকে সঙ্গে দেখতে পাওয়া গিয়েছে। আর তার সঙ্গে সঙ্গে আরও একটা জিনিস, মানে তারা এয়ারপোর্ট থেকে বেরোচ্ছে, এটা দেখতে পাওয়া গিয়েছে। এটা গেল প্রথম পয়েন্ট। আর দ্বিতীয় পয়েন্ট হচ্ছে সেখানে দেবদাকে ক্লিন শেভেন লুকে দেখতে পাওয়া গিয়েছে। আলোচনা করব এই পুরো বিষয়টাকে নিয়ে, একদম পুরো ভিডিও প্রুফের সঙ্গে আলোচনা করব। তার আগে আলোচনা করব প্যারাডাইস নিয়ে। বন্ধুরা, মাই গুডনেস, কি ট্রেলার হয়েছে, কি লেভেলের ট্রেলার হয়েছে, সিরিয়াসলি, সরি টিজার হয়েছে। মানে নানি ইজ ওজি, ঠিক আছে। একটা প্যারাডাইসের মতন জায়গা রয়েছে, সেখানেও সেই পলিটিক্স, সেখানকারও সেই রাজনৈতিক বিষয়, সেখানকার মানুষগুলো কতগুলো, তাদের উপরে কত রকমভাবে কাইন্ড অফ একটা কেজিএফ ওয়ার্ল্ড, ঠিক আছে। আমার যতদূর যা দেখে মনে হচ্ছে যে প্রচুর অত্যাচার তাদের উপরে করা হয়, এই হয়। তো এই যে একটা স্কিন টোনের ডার্ক টোন আছে, তারাই এবার আস্তে আস্তে রুল করবে। তারা নতুন একটা আইডিওলজি নিয়ে আসছে, যেখানে তারাই তাদের ভেতরে রুল করবে। তো সেখানে নানির কিছু মানে কি বলবো, নিজস্ব কিছু স্টাইল রাখা হয়েছে, যেরকম ধরো চুল নিয়ে করা, চুল নিয়ে দুটো ঝুঁটি আছে, ওটা নিয়ে খেলা। তারপরে নানির ওই হাতের ওপরে ভর দিয়ে পুরো এ করে রাখা, ওখান থেকে বোঝা যাচ্ছে যে মানে বিল্ড আপ দিচ্ছে, এবার হিরো অ্যাকশন করবে। তো শ্রীকান্ত ওদেলার ওপরে প্রচণ্ড ভরসা আছে। দশরা আমার খুব পছন্দের ছবি। এবার দশরা আমি দেখেছিলাম, আমার খুব ভালো লেগেছিল তখন। সব ছবি তো রিভিউ করা হয় না, সব ছবি তো এ করা হয় না, মানে স্পাইডারম্যানও দেখে ফেলেছি, বাট রিভিউ করা হয়নি। খুবই ভালো লেগেছিল, সিরিয়াসলি বলছি। দশরা কিন্তু সত্যিই ভালো ছবি, মানে একটা রঙ্গস্থলম ভাইবস আছে কোথাও গিয়ে দশরার ভিতরে। তো কোথাও গিয়ে এই সিনেমাটা তো সেই সমস্ত কিছু দিচ্ছেই, তার মধ্যিখানে অ্যাকশন ভাই, ও যেরকম অ্যাকশন সেরকম ভিজুয়ালস। মাই গুডনেস ভিজুয়ালস, আমি দেখে ছিটকে গেলাম জাস্ট। একটা ব্লেড নিয়ে এরকমভাবে নিজের শরীরটাকে কাটছে আর বলছে নানি, ওই জায়গাটা ভাই চরম হয়েছে, চরম হয়েছে। তবে আমার কাছে হিন্দি ডাবড আহামরি কিছু লাগেনি, আমার আর একটু বেটার মনে হচ্ছে। আর ভাই অনিরুদ্ধের মিউজিক, এই ছেলেটা ভাই, এই ছেলেটা তো রাজত্ব করতে এসছে। কালকে ডিসি রিলিজ করছে, ডিসি ভাই সব ছিটকে দেওয়া মিউজিক দিয়ে দিয়েছে, নিয়ে ভাই আবার মিউজিকে একটা বড় রকম চমক। কি মিউজিক দিয়েছে অনিরুদ্ধ, মানে নেক্সট লেভেলে আপলিফট করছে এই পুরো টিজারটাকে আর কি। যেমন ওয়ার্ল্ডটা বিল্ড করেছে না, ওই জায়গাটা ওয়ার্ল্ড বিল্ডিংটা ব্যাপক হয়েছে। লুক অ্যান্ড ফিলটা ব্যাপক লাগছে, যেভাবে ওই ব্লেডটা দিয়ে হাতে করে করে নিয়ে মারে, ওই জায়গাটাতে মানে সত্যি বলছি নানিকে ওজি লাগে। আর নানির অ্যাকশন ইত্যাদিও খুব ভালো লাগছে। ছোটোখাটো মানুষ, ঠিক আছে, বিশাল যে একদম প্রচুর মাস্কিউলার চেহারা বা ইত্যাদি তা নয়, হালকা মাসল ইত্যাদি রয়েছে, তার বডি ট্রান্সফরমেশনটা দেখতে পাওয়া যাচ্ছে, ভালো লাগছে নানিকে। পারফরমেন্স ওয়াইজও নানি দুর্দান্ত কিছু একটা প্লে করবে, আই হোপ সো। ভাই চরম লাগছে, মানে যারা মাস ছবির ভক্ত, যারা কমার্শিয়াল ছবি দেখতে পছন্দ করে, তাদের জন্য স্বর্গ আসতে চলেছে। স্বর্গ মিন্স স্বর্গ আসতে চলেছে। আমি তো ছিটকে গেছি দেখে জাস্ট, যে ভাই এত ভালো একটা ওয়ার্ল্ড বিল্ডিং, তার সাথে মানে অত সুন্দর ডায়লগস ইত্যাদি রয়েছে, এবং বলছে যে এবার নানি বলছে যে এবার আমরা এ করব, রুল করব। ওই জায়গাগুলো ব্যাপক ব্যাপক ভাই। সেখানে ওই মানে একটা স্কেলও রয়েছে, এবার দশটার থেকেও বড় স্কেল রয়েছে, যেখানে নানি নিজে উপরে দাঁড়িয়ে আছে এবং প্রচুর আর্টিস্ট রয়েছে নিচে দেখবে, মানে প্রচুর প্রচুর মানুষজন রয়েছে। সেই স্কেলটাকে কিন্তু কোনো অংশে এআই মনে হয় না দেখে। তো ওই ব্যাপারটা কিন্তু কোথাও গিয়ে ক্রিয়েট করতে পেরেছে। মানে ইটস সিটি মার্ট ট্রেলার হয়েছে, সরি টিজার হয়েছে। এবার চলে আসি দাদার নিউজটাতে। দাদার নিউজটা আরো বড় চমক হিসাব মতন, তোমরা দেখো জাস্ট। এই সমস্ত কিছু বাদ দিয়ে দাও, হ্যাঁ, এসব কিছু শুনো না। এখানে দেবদাকে ক্লিন শেভে দেখতে পাচ্ছি আমরা, তাও হেয়ার হেয়ার লুকটাও ছোটই চুলের, এটা কিন্তু একদম পরিষ্কার বোঝা যাচ্ছে। এবার এখানে কিন্তু শুভশ্রী রয়েছে, তোমরা কিন্তু লক্ষ্য করলে দেখতে পারবে যে আমি, এ দেখো শুভশ্রী হেঁটে আসছে, শুভশ্রীর সঙ্গে হেঁটে আসছে। পলিটিক্স বাদ দিয়ে দাও, তুমি জাস্ট দেবদার হেঁটে আসাটা দেখো, শুভশ্রী আছে সঙ্গে। এই দেখো শুভশ্রী রয়েছে পাশে। দাদা কোনো উত্তর না দিয়ে আবার ঘুরে গিয়ে একবার শুভশ্রীর দিকে তাকাবে, শুভশ্রীকে জড়িয়ে ধরবে, দেন তারপরে ব্যাক করবে। এই যে এই যে এই যে দাদা শুধু বলবে থ্যাংক ইউ।
তো এই হচ্ছে ব্যাপার। এইটুকু থেকে কিছু জিনিস ক্লিয়ার হচ্ছে। এক তো দেব শুভশ্রী একসাথে গিয়েছিল, মানে শুটিংয়ে গিয়েছিল তারা, এবং তারা লাদাখের শুটিংটা কমপ্লিট করে চলে এলেন, মানে লাদাখে গান রেকর্ডিং ডান হয়ে গেল, মানে রেকর্ডিং বলছি সরি, লাদাখের গান যে শুটিং করার কথা ছিল, গানই হবে হয়তো, বা লাদাখে কোনো সিনেমার পোর্শন হতে পারে। আমরা তো এক্সাক্ট শিওর এটা বলতে পারি না যে এটাই হবে বা ওটাই হলো, এরকম তো বলতে পারি না। দেখো, যেগুলো ক্ষতিকারক সেগুলো বলছি না, কিন্তু যেগুলো ক্ষতি করবে না সেগুলো বলছি, ঠিক আছে? তো লাদাখে কোথাও গিয়ে কিছু একটা শ্যুট করে দেব শুভশ্রী একসাথে ফিরলেন, এবং সেখানে দেবদার যে লুকটা সেটা কিন্তু রিভিল হলো, এবং সেই লুকটা রিভিলে সেখানে আমরা ছোট হেয়ার কাটে দেবদাকে দেখতে পাবো এই লাদাখের পোর্শনটাতে, এবং বিয়ার্ড একেবারে নেই, একদম ক্লিন শেভেনে দেবদাকে দেখতে পাবো। অনেক দিন বাদে যে জিনিসটার ওপরে আমাদের এনফাসিস আর কি, যে জিনিসটার ওপরে আমাদের কি বলবো, মূল লক্ষ্য, যে দেব শুভশ্রীর ওল্ড ভাইবসে পাওয়া, মানে ক্লিন শেভেন দেব উইথ শুভশ্রী ওল্ড ভাইবসে, সেই রকম একটা কোনো গান হয়তো মেবি, বা সেরকম একটা কোনো ঝলক মেবি আমরা সিনেমার ভিতরে দেখতে পেতে চলেছি। অন্তত এই আহ, দৃশ্যটা তো সেরকমই প্রভোগ করছে। থ্যাংক ইউ প্রদীপ্ত ভাই, তুমি যদি না পাঠাতে তাহলে আমি জানতে পারতাম না এই সমস্ত বিষয়গুলো, পরবর্তীকালে অনেক পরবর্তীকালে হয়তো খবরটা করতে হতো। থ্যাংক ইউ দেবিয়ান্সরা এত ভালোবাসা দেওয়ার জন্য, তোমরা জানাও বলেই আমি আরও বেশি করে করতে পারি। মানে পলিটিক্যাল বিষয়টাকে আমি সাইডেই রাখলাম, কারণ ওটা দেবদার ব্যক্তিগত ব্যাপার, ওটা যখন দেবদা বলবে তখন আমরা সেটাকে নিয়ে আলোচনা করতে পারবো না হয়, তার ভালো দিক খারাপ দিক তার বৃত্তান্ত, সেগুলোকে সাইডে রাখলাম। কিন্তু আমার মেন বক্তব্য হচ্ছে পলিটিক্সের ভিতরে কিন্তু আসল দেশু সেভেনের খবর লুকিয়ে আছে। তোমরা যদি ভালো করে লক্ষ্য করে দেখো, শুভশ্রীদিকেও আমরা দেখতে পেলাম, দেবদাকেও দেখতে পেলাম, তারা ফিরে এলেন সম্ভবত, তাদের বাইরের যে লাদাখের পোর্শনটা সেটা তাদের কমপ্লিট হয়ে গেছে। লাদাখ 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 কেন বলছি, কারণ লাদাখ দেব শুভশ্রী কি লাদাখ গিয়েছিল এরকম কোনো গ্যারান্টি আছে? কিন্তু এই লাদাখ লাদাখ বলছি কারণ সোশ্যাল মিডিয়াতে একটা হাউজাও উঠেছিল যে লাদাখ লাদাখ লাদাখ, যে কারণেই লাদাখের কথাটা উঠছে। এর বাইরে বেরিয়ে আর কোনো আলাদা করে কোনো জায়গা আছে তো বলে তো মনে হয় না। বাট দেশু সেভেনের যে কী লেভেলের মারাত্মক লেভেলের হাইপ আছে, ইনসেন লেভেলের হাইপ আছে, সেটা বুঝতেই পারছো তোমরা, দেখতেই পারছো তোমরা কী সমস্ত জিনিসপত্র হয়ে যাচ্ছে, কী সমস্ত জিনিসপত্র হচ্ছেই অলরেডি। ভাই আমি তো মস্তি পেয়ে গেছি ভাই। শুভশ্রী গাঙ্গুলির ক্যারেক্টারটা ইটসেলফ খুব ইম্পর্ট্যান্ট একটা ক্যারেক্টার, আমি তো সব কথা সবভাবে বলতে পারছি না, তবে এইটুকু বলতে পারি যে এই সিনেমাটার গল্পটাও একটা বড় রকম চমক হতে যাচ্ছে। এবং তার সঙ্গে সঙ্গে আমার যেটা মনে হয় যে এই লাদাখের পোর্শনটা গল্পের প্রয়োজনেই আসবে হয়তো, জাস্ট তারা ইচ্ছে হলো লাদাখে চলে গেল গান গাইতে, এরকম হবে না মনে হচ্ছে যত দূর যা, কারণ দেবদাস সব কিছুই গল্পের প্রয়োজনে করে থাকে। তো সেই সমস্ত কিছু মজাটা তোমরা গল্পের প্রয়োজনে পাবে, তার সাথে ওই ওই মস্তিটাও পাবে যে মানে ওই হয় না যে একটা নস্টালজিয়া ভাইবস, যে মানে ক্লিন শেভেন দেবদা, তারপরে শুভশ্রী গাঙ্গুলির সাথে সে রোম্যান্স করছে, সেই মোমেন্টগুলো কোথাও গিয়ে আমার মনে হচ্ছে যে পাওয়া যাবে। এবং কোথাও গিয়ে যারা দেব শুভশ্রীর হার্ড কোর দর্শক, বা যারা একদম ছোটোবেলা থেকে দেব শুভশ্রীকে দেখে বড় হয়েছে, আজকের জেনারেশন নয়, তারা মানে রীতিমতো পাগল হয়ে যেতে চলেছে, এমন কিছু দৃশ্য থাকবে হয়তো সিনেমার ভিতরে, যত যত দূর যা দেখে মনে হচ্ছে অ্যাটলিস্ট। আর দাদাকে দেখে তো মানে জাস্ট সিরিয়াসলি বলছি, এই ছোটো চুল আর তোমার যদিও ওয়ান্স আপন এ টাইম বড় চুল আর ক্লিন শেভ লুকটাই ছিল, এক্ষেত্রে ছোট চুল থাকবে, বাট ক্লিন শেভ লুকে দেব শুভশ্রী, মাই গুডনেস, মানে একদম ওল্ড নস্টালজিয়াকেই কোথাও গিয়ে বিট করবে। এবং লাদাখের গান শুটও শেষ হয়ে গেল সেক্ষেত্রে, এটাও বলা চলে। এখনও কলকাতার কিছু প্যাচ ওয়ার্ক কিন্তু বাকি আছে, আমি যতদূর যা জানি, আমি ভুলও হতে পারি, কিন্তু কলকাতার কিছু প্যাচ ওয়ার্ক বাকি আছে এরকমটাই শুনেছিলাম। এবং তার সঙ্গে সঙ্গে আরও কিছু কাজ এখন অবধি বাকি রয়েছে বিভিন্ন জায়গায়, সেগুলো মেটাতে মেটাতে অলমোস্ট সেপ্টেম্বরের কাছাকাছি পৌঁছে যাবে, বা হয়তো অগস্টের এন্ডের দিক অবধি হবে। তারপরে শুরু হবে ঝড়, দেশু সেভেন ঝড়। তোমাদের আর কি মতামত এন্টার ভিডিওটাকে নিজে নিয়ে কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।